দেখুন আজকে আমাদের যে হার্ট যে ব্লকেজটা হয় এটা নিয়ে কেন হয় বা আমরা মাথায় যেটা মাইন্ডের মধ্যে থাকে কি আমরা সার্জারি করব। তো আজকে আমি যে আমাদের যে প্রোগ্রামটা রয়েছে সেই প্রোগ্রামটা সিম্পল একদম সরল ভাষায় একটা সাধারণ মানুষ বুঝতে পারে, এইবার মানুষরা যাতে চোখ বন্ধ করে ট্রিটমেন্টের দিকে না যায় তাদের জন্য এই প্রোগ্রামটা অবশ্যই তারা ওয়াচ করবেন, এই প্রোগ্রামটা পুরো লাস্ট অবধি। দেখুন প্রথম আমি আজকে বলবো কি আমাদের যে হার্টের যে ব্লকেজটা হয়, হার্ট আপনার ব্লকেজ হলো, আপনি যে অ্যাঞ্জিওগ্রাফি করান বা অ্যাঞ্জিওপ্লাস্টি করান সেখানে কি করা হয় আমি আপনাকে বলছি। দিবাশিস আপনার কাছে ডট পেন হবে? হ্যাঁ অবশ্যই, ডেফিনেটলি এই পেন। আচ্ছা, এই যে ডট পেনটা রয়েছে আমাদের ব্লাডের মধ্যে কি হয়, যখনই আপনার কোনো অ্যাঞ্জিওগ্রাফি বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়, আপনার যে হার্টের মধ্যে যদি কোনো রকম ব্লকেজ হয়ে থাকে তো আপনার ব্লাড প্রেশারের মধ্যে কি করা হয়, আপনার ব্লাড প্রেশারের মধ্যে একটু ক্লোজ করে দেখাই স্যার যেটা দেখাচ্ছেন একটু ক্লোজ করে দিই। হ্যাঁ, তো এখানে আপনার কি হয় কি আপনার ব্লাডের মধ্যে ব্লাড প্রেশারের মধ্যে আপনার কি হচ্ছে সেখানে পাইপ ঢোকানো হচ্ছে। এবার যে পাইপ যে ঢোকানোটা রয়েছে, যে তার ঢোকানো হচ্ছে, সেটা কি হচ্ছে প্রেশার দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তো এই ধরনের যে প্রেশার দেওয়া হয় তো নিশ্চয়ই আপনার ব্লকেজটা খুলে গেল, ঠিক না? তো এইরকম যদি প্রেশার যদি দেওয়াই হয় তাহলে ব্লকেজটা খুলে গেল, আপনি ভাবলেন আমার ট্রিটমেন্ট ওকে, ঠিক আছে। কিন্তু আপনার এইরকম যে প্রেশার দিয়ে যে আপনার ভাবছেন কি ব্লকেজ খুলে গেল, নর্মাল যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে, যারা জানে প্রোগ্রাম ব্যাপারে, যারা মেডিকেল সায়েন্সের সঙ্গে রয়েছে, তারা ভালো করে জানে কি যে কোনো জায়গায় যদি আপনার ওয়েস্টেজ পার্ট পড়ে থাকে কোনো কারণের জন্য, যদি ব্লকেজ হয়ে থাকে, এরকম যদি প্রেশার থাকে তাহলে কিন্তু ব্লকেজটা খুলে যায়। এবার ব্লকেজটা যে খুলে গেল আপনি কি ভাবছেন কি আমার ট্রিটমেন্ট হয়ে গেল? না, আপনি মৃত্যুর দিকে এগিয়ে গেলেন। এবার এই কথাটা আমি কেন বললাম, কারণটা হচ্ছে কি আপনার যে ওয়েস্টেজ পার্ট রয়েছে, আপনার যে ব্লকেজটা খুললো, এই ময়লাটা গেল কোথায়, ঠিক না? আপনার ওয়েস্টেজ পার্টটা তো কিন্তু বেরোলো না। যেই জায়গাটা ব্লকেজ ছিল সেখানে হয়তো আপনাকে রিং দিল বা আপনাকে স্টেন বসিয়ে দিল, সেখানে আপনাকে ব্লকেজটাকে রিকভারি করলো। কিন্তু কিছুদিন পরই আমরা দেখতে পাচ্ছি এই ব্লাডের মধ্যে কিন্তু এই জিনিসটা ওয়েস্টেজ পার্টটা ঘুরতে থাকে। তাহলে কি হয়, আগামী দিন আপনার ব্রেন স্ট্রোক হওয়ার জন্যে আপনি প্রিপেয়ার থাকুন, রেডি হয়ে যান। কারণটা কি এরপরই আপনার কিন্তু ব্রেন স্ট্রোক হবে, কেন কি এই যে ওয়েস্টেজ পার্টটা আপনার ব্রেনের সেলের মধ্যে আপনার গিয়ে ব্লকটা করে দেয়। তো আজকে এই যে আমি আপনাকে বললাম একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের হার্টের যে ব্লকেজটা, ঠিক একটা আমাদের আরও আমি আপনাকে উদাহরণ দেব। ধরুন আজকে একটা গাছের কথা বলি, গাছের যে গোড়াগুলো রয়েছে সেখান থেকে আপনার টিউমার বলুন, আজকে স্টোন বলুন, বা আপনি একটা ক্যান্সারের কথা বলি, তো এই যে গাছের যে গোড়াগুলো রয়েছে সেখান থেকে তো গ্রোথ করছে। তো আপনি যদি ভাবছেন কি আমি অপারেশন করব, সার্জারি করব, তো সার্জারি করার পর কি হচ্ছে, আপনার স্টোনকে রিমুভ করা হচ্ছে, গলব্লাডারের মধ্যে হোক বা আপনার কিডনির মধ্যে হোক, আপনার স্টোনকে রিমুভ করা হলো বা আপনার টিউমারটাকে বাদ দিয়ে দেওয়া হলো। কিন্তু এটা কি ট্রিটমেন্ট? কারণটা হচ্ছে কি আপনার যে কারণের জন্য স্টোন হচ্ছিল বা যে কারণের জন্য আপনার টিউমারটা তৈরি হচ্ছিল সেটা কিন্তু আপনি ট্রিটমেন্ট করলেন না। তো গাছের পাতাকে আপনি যদি কেটে দেন তো সেই গাছটা তো আবার বড়ো হবে। তো আপনার কি হচ্ছে কি আপনি যে সার্জারির দিকে যে যাচ্ছেন, তো সার্জারি ইটস নট এ ট্রিটমেন্ট। আপনি যে কোনো রোগের জন্য যদি কেউ বলে কি আমি সার্জারি করব, তো সার্জারি ট্রিটমেন্ট নয়। কারণটা হচ্ছে কি সার্জারি করার পর জিনিসটা আবার কিন্তু গ্রোথ করছে। বা এরকম যদি আপনার যেটা পেন দিয়ে আপনাকে আমি সিম্পল একদম ভাষা বোঝালাম কি আপনার এরকম তার দিয়ে যদি আপনার ব্লাড প্রেশারের মধ্যে যদি প্রেশার দেয়, আপনি ভাবছেন কি আমার ব্লকেজটা খুলে গেছে, তো আবার হবে। তো এইরকম যে ইনফেকশানগুলো আমাদের শরীরের মধ্যে হয়, তো আমরা কি করি, আমরা হয় দেখুন একটা মানুষ একটা তৈরি করেছে আমাদের অপারেশন যেটা করি এটা মানুষ তৈরি করা জিনিস। যখন আমার শরীরের মধ্যে রোগ রয়েছে তার উপচার করার জন্যে মানুষ তৈরি করেছে, নাকি আমরা প্রকৃতি থেকে যে জিনিসটা আমার ন্যাচারাল ট্রিটমেন্ট দরকার আছে সেটা করব। আজকে শরীরের মধ্যে দেখুন আজ অনেকজনে আছে জ্বর হয়েছে, এবার জ্বর হওয়ার পর তারা নাকি ন্যাচারালি কিছুদিনের মধ্যে কিন্তু জ্বরটা চলেও যায়, কারণটা যে বডি ডিজলভ করে নেয়। তো ঠিক ওই রকমই পদ্ধতি থেকে জানা দরকার রয়েছে কি আমরা সবসময় সার্জারি না করে উইদাউট সার্জারি আমাদের কাছে ট্রিটমেন্ট কী আছে। যে কোনো হার্ট ব্লকেজের কথা বলুন, ক্যান্সারের কথা বলুন, আপনি টিউমারের কথা বলুন, সিস্টের কথা বলুন, পলিপসের কথা বলুন, ডায়াবেটিসের কথা বলুন, আপনি থাইরয়েড প্রেশারের কথা বলুন, বিভিন্ন রকম আপনার যে শরীরের মধ্যে যে রোগগুলো হচ্ছে, আমরা কি করছি, আমরা রোগকে থামাচাপা দিচ্ছি।
রোগ ভালো করতে পারছি না ডিউ টু আমরা রোগের চিকিৎসা করছি না, আমরা সিমটমসের চিকিৎসা করছি। তো আপনার অপারেশন যেটা হচ্ছে সেটাও কিন্তু সিমটমসের চিকিৎসা আছে। যারা ভাবছে কি নাকি আমি হসপিটালে অ্যাডমিট হয়ে আমি ভালো হয়ে যাব বা আমি কোনো ডাক্তারের কাছে গিয়ে ভালো হয়ে যাব, একদমই নয়। কারণটা হচ্ছে দেখুন, একটা ইঁদুরকে ধরার জন্যে যেরকম একটা পিঞ্জরা দরকার আছে না, ঠিক ওই রকমই এখন হসপিটালের মধ্যেও সেই রকমই এখন ব্যবসা চলছে কি আপনাকে ধরার জন্য আপনাকে ডায়াগনোসিস করা হয়, ডায়াগনোসিস করার পর যখন আপনি গ্রিপে চলে আসবেন তখন আপনাকে মুরগি করা হয়। কিন্তু এই ধরনের যে জিনিসগুলো করা হয় তাতে কি হয়, পেশেন্টের কিন্তু ক্ষতি হচ্ছে। পেশেন্ট চাইছে কি আমি ট্রিটমেন্টটা নেব। আজকে আমি আপনাকে ন্যাচারাল ট্রিটমেন্ট জানাবো কি আমরা কি করলে আগামী দিনে আমাদের ব্লকেজগুলো না হয়, আমাদের ক্যান্সার না হয়, আমাদের যে কোনো ডিজিজ না হয়। কি পদ্ধতি আছে উইদাউট মেডিসিন, ঠিক না, উইদাউট সার্জারি আমি কি করে ভালো থাকবো, কি করে সুস্থ থাকবো, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। একদমই। তাহলে এই যে ব্লকেজ যে হলো, যে কারণের জন্য ব্লকেজ হলো, সেটা যদি সলিউশন না করা যায় তাহলে ডাক্তারবাবু যেখানে স্টেইন বসানো হলো বা ব্লকেজ ক্লিয়ারেন্সের জন্য আপনি অ্যাঞ্জিওপ্লাস্টি বা অ্যাঞ্জিওগ্রাম এই ধরনের কথা বলছিলেন, তাহলে কি অন্য জায়গায় অর্থাৎ হার্টের অন্য ধমনীতে আবার সেখানে ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকবে? অবশ্যই আছে। কারণটা হচ্ছে কি আপনার তো ওয়েস্টেজ পার্টটা আপনার বেরোয়নি, আপনার ওয়েস্টেজ পার্টটা তো আপনার বডিতে রয়েছে। এবার সেখান থেকে আমি কেন বললাম কি আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, কারণ হচ্ছে কি এখান থেকেই আপনি হয়তো প্যারালাইসিসের দিকে যাবেন, ঠিক আছে, হয়তো আপনার ব্রেন স্ট্রোক হবে, বড় বড় রোগ আপনার শরীরের মধ্যে কিন্তু আসতে চালু হবে। লাস্ট টাইম একটা আমি পেশেন্ট দেখেছিলাম, তার প্যারালাইসিস পেশেন্ট। এবার প্যারালাইসিস পেশেন্ট হওয়ার পরই ঠিক 3 বছর পরে কিন্তু ওনার ব্রেস্টের মধ্যে ওনার একটা ইনফেকশন হয়, আর ইনফেকশনের জন্য ওনাকে সার্জারি করতে বলা হয়। এই ইনফেকশনটা কী ছিল সেটা একটাও আপনাকে বলবে না, কোনোদিনই বলবে না কি প্যারালাইসিস হওয়ার পর ওনার যে ব্লকেজটা ছিল এই ব্লকেজটা ইনফেকশনটা কারণের জন্য আপনার কিন্তু ব্রেস্টে গিয়ে আপনার সার্জারিটা করা হলো। তো এটাই জানতে হবে কি ওয়েস্টেজ পার্টটাকে বার করুন। আপনার যে শরীরের মধ্যে যে ওয়েস্টেজ পার্ট রয়েছে সেটা যদি না করা হয় আপনি সুস্থ হতে পারবেন না, কোনো মেডিকেশন দিয়ে আপনি ভালো হতে পারবেন না। তো এই ওয়েস্টেজ পার্টটাকে ন্যাচারাল পদ্ধতিতে কী করে বার করা যায়, উইদাউট সার্জারি কী করে বার করা যায়, এইটার উপরে যদি আমরা চিকিৎসা যদি না করি, এইটার উপরে যদি আজকে আমরা না ভাবি, তাহলে আজকে আগামী দিন আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু শরীরটা খারাপের দিকে যাব। যেটা আপনি বললেন স্টার্ট করার আগে লাস্টে আহমেদাবাদে যে আমাদের সিচুয়েশনটা হলো, প্লেনটা নিয়ে যে ক্র্যাশ হলো, সেটা সত্যি ওটা দুঃখের খবর, ওটা না হওয়া উচিত ছিল না। কিন্তু যেটা হলো সেটা দিয়ে দেখুন আজকে যে সোশ্যাল মিডিয়ার মধ্যে বলুন বা নিউজের মধ্যে বলুন, যেই হিসাবে দেখানো হচ্ছে, সাধারণ মানুষ যখন প্লেনের মধ্যে বসছে তারা কিন্তু একটা ভয়তে রয়েছে, প্যানিক রয়েছে। কারণটা হচ্ছে কি এবার বাড়ির লোক জিজ্ঞেস করছে কোন এই প্লেনে আছো, এয়ার ইন্ডিয়াতে আছো, তো নাম শুনেই নাকি ভয় হচ্ছে। তো ঠিক ওই রকমই দেখুন আজকের ডিজিজ নিয়ে যদি আপনি প্যানিক হয়ে যাবেন না, তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে করে আপনার শরীর আরও কিন্তু খারাপ হয়ে যাবে। কি যে কোনো জিনিসে প্যানিক হওয়া দরকার নেই, হয়ে গেল সেটা একটা দুর্ঘটনা ছিল, সেটা বললাম হওয়া উচিত ছিল না, কিন্তু রয়ে গেছে। কিন্তু ওটা নিয়ে যদি আমরা বার ভাবতে থাকি আর সেই রকম যদি আপনি মাইন্ডের মধ্যে সবসময় ওটা দেখতে থাকেন, তাহলে কিন্তু আপনার সঙ্গে যদি নাও দুর্ঘটনা হয় বলে এই হতে হতে বেঁচে গেলাম।